ইংরেজি শিখছিল। When wasn't he learning English? সে কখন ইংরেজি শিখছিল না। When he was learning English, সে যখন ইংরেজি শিখছিল। When he wasn't learning English, সে যখন ইংরেজি শিখছিল না। ভেরি গুড। তাহলে আমরা প্রেজেন্টের কন্টিনিউয়াস টেন্সের 8টা করলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স না। ফিউচার কন্টিনিউয়াস কি গতদিন আলোচনা করছিলাম? জি স্যার করছিলেন। জি স্যার। এটা কি ফিউচার কন্টিনিউয়াস করতে পারবা তুমি? জি এটা ফিউচার কন্টিনিউয়াসে করতে পারবা? ফিউচারে he will be learning English, সে ইংরেজি শিখছে না, সে ইংরেজি ভবিষ্যতে কাজ হতে থাকবে, তাই না? তাহলে হি উইল বি লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখতে থাকবে। অর্থাৎ এরকম মানে দিবে আমি কথা বলতে থাকবো, তারা ফুটবল খেলতে থাকবে, আমার মা রান্না করতে থাকবে, আমার বাবা ঘুমাতে থাকবে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বুঝা গেছে? তাহলে he will be learning English, সে ইংরেজি শিখতে থাকবে। ভেরি গুড, সে ইংরেজি শিখতে থাকবে। he won't be learning English, সে ইংরেজি শিখতে থাকবে না। তারপর will he be learning English, সে কি ইংরেজি শিখতে থাকবে। won't he be learning English, সে কি ইংরেজি শিখতে থাকবে না। when he will he learn English, when will he be learning English, সে কখন ইংরেজি শিখতে থাকবে। ভেরি গুড। when will he be learning English, সে কখন শিখতে থাকবে। when won't he be learning English, সে কখন ইংরেজি শিখতে থাকবে না। ভেরি গুড। when he will be learning English, সে যখন ইংরেজি শিখতে থাকবে। when he won't be learning English, সে যখন ইংরেজি শিখতে থাকবে না। ভেরি গুড অসম। এই যে ধরে ফেলতে পারছো এখন। তাহলে আমরা 3টা কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এর গঠন শিখে গেছে। জামুই কি শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। তাহলে আপনি হচ্ছে একটা বাক্য দিয়ে এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে দেখেন করতে পারেন কিনা। আমি বললাম যে হচ্ছে সে অফিসে যাচ্ছে, তাহলে কি হবে? সে অফিসে যাচ্ছে, হি গোইং টু অফিস। হ্যাঁ, হি ইজ গোইং টু অফিস। ওকে, হি ইজ গোইং টু অফিস। 8টা করা সম্ভব? হ্যাঁ, আচ্ছা চেষ্টা করি মামা। হ্যাঁ, হি গোইং টু অফিস, সে অফিসে যাচ্ছে। সরি, হি ইজ গোইং টু অফিস, সে অফিসে যাচ্ছে। হি ইজ নট গোইং টু অফিস, সে অফিসে যাচ্ছে না। ইজ হি গোইং টু অফিস, সে কি অফিসে যাচ্ছে। ইজেন্ট হি গোইং টু অফিস, সে কি অফিসে যাচ্ছে না। when he is going to office, সে কখন অফিসে যাচ্ছে। when isn't he going to office, সে কখন অফিসে যাচ্ছে না। when he is going to office, সে যখন অফিসে যাচ্ছে। when isn't he isn't going to office, সে যখন অফিসে যাচ্ছে না। ভেরি গুড। এটা যদি পাস্টে করি, হি ওয়াজ গোইং টু অফিস, সে অফিসে যাচ্ছে। হি অফিসে যাচ্ছিল। হ্যাঁ, ওকে, হি ওয়াজ গোইং টু অফিস, সে অফিসে যাচ্ছিল। হি ওয়াজ নট গোইং টু অফিস, সে অফিসে যাচ্ছিল না। ওয়াজ হি গোইং টু অফিস, সে কি অফিসে যাচ্ছিল। ওয়াজ নট হি গোইং টু অফিস,
সে কি অফিসে যাচ্ছিল না? when was he going to office? সে কখন অফিসে যাচ্ছিল? when was not when was not he going to office? সে কখন অফিসে যাচ্ছিল না? ভেরি গুড। was he sorry when he was going to office? সে যখন অফিসে যাচ্ছিল। when was not he going to office? যখন কখন সে যখন অফিসে যাচ্ছিল। যখন না স্যার, কখন না যখন হবে, একটা কখন একটা যখন। হ্যাঁ, when he was going to office, যখন সে অফিসে যাচ্ছিল। ওকে, তারপর when he will be স্যার আটটা হয় নাই? ওটা যদি নেগেটিভ করে ফেলি তাহলে when he was not going to office, when অফিসে যাচ্ছিল। when he was not he going to office, sorry, when was not he going to office? No, when he was not going to office, সে যখন অফিসে যাচ্ছিল। he will be going to office, সে অফিসে যেতে থাকবে। he will be going to office, he will be সে স্যার এটা বাংলা কি হবে? সে অফিসে যেতে থাকবে। হ্যাঁ, অফিসে যেতে থাকবে। he will be going to office, he will be going to office, he won't be going to office, সে অফিসে যেতে থাকবে না। will he be going to office? সে কি অফিসে যেতে থাকবে? won't he be going to office? সে কি অফিসে যেতে থাকবে না? when will he be going to office? সে কখন অফিসে যেতে থাকবে? when won't he be going to office? সে কখন অফিসে যেতে থাকবে? he will be going when he will be going to office, সে যখন কখন স্যার প্রথমটা মানে কখন আর পরেরটা মানে যখন। হ্যাঁ, কখন হচ্ছে 5 এবং 6 নম্বরে কখন, আর হচ্ছে 7 8 নম্বরে যখন করে যখন। when he will be going to office, সে যখন অফিসে যেতে থাকবে। when he won't be going to office, সে যখন অফিসে যেতে থাকবে না। তো এই কারণে বাইরে আছে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এই জামাল আর হচ্ছে আব্দুর রহিম, আমরা কি কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকে আরেকটু প্র্যাকটিস করব, আলোচনা করব, নাকি নতুন কোনো লেসনে যাব? স্যার আপনার যেটা ভালো মনে হয়। জামাল, স্যার নতুন একটা চলে যাই, সেটা প্রাইস সেম আকারে। তাহলে আমরা টেন্সের 6টা টেন্স কিন্তু জেনে গেছি, তাই না? কি কি টেন্স জানছি বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তাই না? তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। ভেরি গুড। তাহলে এই টেন্স গুলো আমাদের এখন জানা। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আজকে আমরা একটা টেন্স পড়ব, মূলত এই টেন্সটা পড়েই আমরা টেন্সের অধ্যায় ক্লোজ করে দিব। মূলত যেই 6টা টেন্স পড়ছি আর একটা টেন্স আজকে পড়বো, এই 7টা টেন্স ভালো মতো জানলে আর কোনো টেন্সের দরকার হয় না। কিন্তু এই 7টা খুব ভালোভাবে, মানে কোনো প্রকার সংশয় থাকা যাবে না, সবসময় হচ্ছে পরিষ্কার ধারণা থাকতে হবে।
যেই 6টা পড়েছি এবং আজকে যেটা পড়বো প্রেজেন্ট পারফেক্ট সেটার নাম, সবগুলো এই 6টা বা ফিউচার কন্টিনিউয়াস যেটা বললাম এটাও একটু কম লাগে, বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এই 6টা টেন্স আমাদের পরিষ্কার রাখতে হবে, কারণ আমরা অধিকাংশ কথাই বলি হচ্ছে এই 6টা টেন্স দিয়ে। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, আজকে দেখবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। জামাল, প্রেজেন্ট মানে কি? বর্তমান। পারফেক্ট মানে? বর্তমান অবস্থা হয়েছে। পারফেক্ট মানে বলে না যে কাজটা পারফেক্ট হয়েছে। পারফেক্ট মানে হ্যাঁ, সঠিক হওয়া, তাই না? পরিপূর্ণ হয়ে যাওয়া, সম্পূর্ণ হয়ে যাওয়া, এই ধরনের সেন্স দেয়। আচ্ছা, যেমন কয়েকটা উদাহরণ বলি বাংলা আমি। মনে করো আমি বললাম আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। তারা স্কুলে গিয়েছে, হ্যাঁ, আমার মা রান্না করেছে, আমার বাবা ঘুমিয়েছে। দেখো তো আমি যেই বাক্যগুলো বললাম এইগুলো শোনার পর তোমার কি মনে হচ্ছে? কাজ কি বাকি আছে? সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ হয়ে গেছে, ভেরি গুড। মনে হচ্ছে না যে কাজগুলো পরিপূর্ণ হয়ে গেছে, এই কাজগুলোর পূর্ণতা পেয়ে গেছে আর বাকি নেই। সেই জন্য এদের নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, বর্তমানে কোনো কাজ পরিপূর্ণ হয়ে যাওয়া। আব্দুর রহিম কি বুঝছো? আব্দুর রহিম আছো? স্যার প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট ইনডিফিনিট সাথে মিল আছে সম্ভবত। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট ইনডিফিনিট প্রায় সেম। না না, সেম না। প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে দেখো আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক। আর প্রেজেন্ট পারফেক্টে বলতেছি আমি কাজটা করেছি। পার্থক্য কি মনে রাখবা আর একভাবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা শেষে স থাকে। কি থাকে? স থাকে। যেমন আমি কাজটা করেছি, তারা স্কুলে গিয়েছে, আমরা ভাত খেয়েছি, সে ইংরেজি শিখেছে, আমার মা রান্না করেছে, আমার বাবা ঘুমিয়েছে। সবগুলোই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখো বাংলা যেই ভার্বটা করেছে, গিয়েছে, খেয়েছে, এই ভার্বের শেষে ক্রিয়ার শেষে একটা স আছে, খেয়াল করছো? মনে করো আমি ভাত খাই, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু প্রেজেন্ট পারফেক্টে আমি যে বলছি আমি ভাত খেয়েছি, পার্থক্য আছে না একটু? হ্যাঁ স্যার, উনি খাই, উনি খাচ্ছে, উনি শেষ হয়েছে। তাহলে পার্থক্য আছে, তাই না? পার্থক্য থাকার কারণে তাহলে হচ্ছে গ্রামারের নিয়মে পার্থক্য আছে। প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন আমরা সাবজেক্ট প্লাস V1 দেখছিলাম, তাই না? আই ডু দা ওয়ার্ক বা আই গো আমি যাই, আই ইট আমি খাই, এগুলো ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু দেখো প্রেজেন্ট পারফেক্টের সাহায্যকারী ভার্ব দুইটা। কয়টা? দুইটা, হ্যাভ অথবা হ্যাজ। হ্যাঁ, হ্যাভ অথবা হ্যাজ, এই দুইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের সাহায্যকারী ভার্ব। তাহলে দেখো আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটা করেছি। তারপরে বললাম তারা কলেজে গিয়েছে, তাহলে ইংলিশ কি হবে? they have gone to college. ভেরি গুড। তাহলে তারা কলেজে গিয়েছে, তাই না? আবার বললাম আমার মা রান্না করেছে, তাহলে my mother has cooked. ভেরি গুড, my mother has cooked. আমার মা রান্না করেছে। এই যে তিনটা টেন্স দেখো, সরি তিনটা বাক্য দেখো। আবার বললাম হি, সে ঘুমিয়েছে, হি হ্যাজ slept. এই চারটা বাক্যের দিকে তাকাও, দেখো কমন কিছু বিষয় আছে। যে সাবজেক্টের পরে হ্যাভ হয়েছে অথবা হ্যাজ হয়েছে, আয়ের সাথে হ্যাভ, দের সাথে হ্যাভ, মাদারের সাথে হ্যাজ, হির সাথে হ্যাজ।
তাহলে আমরা জেনে গেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব দুইটা, হ্যাভ অথবা হ্যাজ। আচ্ছা, সবসময় মনে রাখবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দুইটা জিনিস কমন। এই দুইটা জিনিস থাকতেই হবে, প্রেজেন্ট পারফেক্ট হতে হলে এই দুইটা জিনিস থাকতেই হবে। একটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, কি বললাম? তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলে দুইটা সত্য। প্রথম সত্য হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ থাকতে হবে। কি থাকতে হবে? হ্যাভ অথবা হ্যাজ, তাই না? দ্বিতীয় সত্য হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ থাকতে হবে, যেটা গ্রামারে লেখা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি ভার্বের 3টা রূপ হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাস্ট পার্টিসিপল ব্যবহার হবে হচ্ছে এই হ্যাভ অথবা হ্যাজ এর পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে দুইটা কন্ডিশন হতেই হবে। কয়টা কন্ডিশন? দুইটা কন্ডিশন। একটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ থাকতে হবে, আর একটা কন্ডিশন হচ্ছে হ্যাভ এবং হ্যাজ এর পরে ভার্বের 3 নাম্বার রূপ, যেটাকে আমরা মনে রাখতে পারি V3। গ্রামার যেটাকে বলতেছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এই V3 থাকতেই হবে। যেমন ডু, ডিড, ডান, হ্যাভ এর পরে ডান বসাইছি। গো এন্ড গন, 3 নাম্বার রূপ হচ্ছে গন, হ্যাভ এর পরে গন বসাইছি, তাই না? কুক, কুকড, কুকড। কুকের পরে দেখো কুক থেকে কুকড হয়ে গেছে, ইডি যোগ করে V3 করে ফেলছি। স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। হ্যাজ এর পরে স্লেপ্ট যেটা বসাইছি এটা ভার্বের 3য় নাম্বার রূপ। দিস ইজ দা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি ক্লিয়ার হচ্ছে? জামাল বলো তো কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনবো কিভাবে? দুইটি শর্ত আছে, একটি হলো হ্যাভ অথবা হ্যাজ থাকতে হবে সাবজেক্টের পরে, এরপরে ভার্বের থার্ড ফর্ম হতে হবে, এই যে বি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভার্বের V3 হতে হবে, তাই না? ভার্বের V3 হতে হবে। এই দুইটা কন্ডিশন না থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, মনে থাকবে? মনে করো সাবজেক্টে পর শুধু হ্যাভ আছে, তাহলে ওটা প্রেজেন্ট পারফেক্ট বলা যাবে না। যেমন আমি বললাম দেখো আমার একটি গাড়ি আছে, এর ইংলিশ কি? আই হ্যাভ আ কার। এইটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় নাই, কারণ হ্যাভ আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শর্ত, কিন্তু হ্যাভ এর পর V3 কি এখানে আছে? হ্যাভ এর পর V3 জিনিসটা কিন্তু নেই, খেয়াল করছো? নাই। এরপরে ওটা হ্যাভ হইছে। হ্যাঁ, শুধু হ্যাভ আছে, আই হ্যাভ আ কার। হ্যাভ এর পর যে এ কার, এ তো আর্টিকেল, কার হচ্ছে কি অবজেক্ট হিসাবে বলছে এখানে, অর্থাৎ নাউন। ওটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেছে। ভেরি গুড। তাহলে শুধু হ্যাভ বা হ্যাজ থাকলেই পারফেক্ট টেন্স হবে না, পারফেক্ট টেন্স হতে হবে হ্যাভ এবং হ্যাজ এর তো থাকতেই হবে, হ্যাজ অথবা হ্যাভ থাকতে হবে, তারপরে হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ হতে হবে, V3 থাকতেই হবে। এই দুইটা কন্ডিশন ফুলফিল করলেই তখন তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ক্লিয়ার? এখন তাহলে আমি কিছু বাক্য ধরি, তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা বলো তো, তারা, জামাল বলো যে তারা বই কিনেছে, তাহলে কি হবে? They have bought books. Very good. They have bought books. I bought book. They have bought books. তারা বই কিনেছে। তারপরে বলো তো আমরা ইংরেজি শিখেছি। We have learned English. We have learned English. Learn মানে শেখা, লার্নের 3 নাম্বার হচ্ছে learned. We have learned English. আমরা ইংরেজি শিখেছি, তাই না? তারা অফিসে গিয়েছে, তাহলে কি হবে? They have gone the office. Very good. They have gone to the office. They have gone to the office. তারা অফিসে গিয়েছে।
তাহলে এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। এই ধরনের কথা আমরা অসংখ্য বলি। আমি কাজটা করেছি, আমি তার সাথে দেখা করেছি, তাই না? সে সমস্যাটার সমাধান করেছে, হি হ্যাজ সলভ, সে সমাধান করেছে, হি হ্যাজ সলভ দ্য প্রবলেম, তাই না? তাহলে এই ধরনের কথা কিন্তু আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সেজন্য এটাও প্রচুর ব্যবহার হয়। এখন আমাদের জানার দরকার আমি কোথায় হ্যাভ বসাবো, কোথায় হ্যাজ হ্যাভ কোথায় বসাবো, হ্যাজ। গ্রামার বলতেছে থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয়। কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয়। সাবজেক্ট যদি কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয়, হ্যাজ হয়। আমরা আর একভাবে মনে রাখতে পারি, সাবজেক্ট একটাকে বোঝালে হ্যাজ হয়। কয়টাকে বোঝালে? একটাকে বোঝালে। তবে দুইটা জায়গায় ছাড়া। কোন কোন দুই জায়গা? আই এবং ইউ ছাড়া। ভেরি গুড। আই এবং ইউ ছাড়া। আই এর সাথে হ্যাভ হয়, ইউ এর সাথে হয়। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছো। ইউ হ্যাভ রিটেন দ্য লেটার, তুমি চিঠিটা লিখেছো, তাই না? ইউ হ্যাভ ডিস্টার্বড হিম, তুমি তাকে ডিস্টার্ব, ঠিক আছে? ইউ হ্যাভ গন দেয়ার, তুমি সেখানে গিয়েছো। তাহলে ইউ এর সাথে হ্যাভ হয়, আই এর সাথে হ্যাভ হয়, তাই না? আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, ঠিক আছে? আই হ্যাভ গন টু দ্য মার্কেট, আমি মার্কেটে গিয়েছি। তাহলে আই এর সাথে হ্যাভ হবে, ইউ এর সাথে হ্যাভ হবে। সাবজেক্ট যদি একটা জিনিসকে নির্দেশ করে তাহলে হ্যাজ হয়। মাই মাদার হ্যাজ, মাই মাদার একজন, হ্যাজ হয়েছে। হি হ্যাজ স্লেপ্ট, হি মানে একজন, সেই জন্য হ্যাজ হয়েছে। তাহলে ক্লিয়ার এটা? হ্যাভ কোন ধরনের শব্দের সাথে ব্যবহার করব, হ্যাজ কোন ধরনের শব্দের সাথে ব্যবহার করব। জি স্যার, ক্লিয়ার হতে পারছি? ভেরি গুড। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা চিনে ফেলেছি। হ্যাঁ, সহজ, তুলনামূলক সহজ। এখন যেটা করতে হবে, যেই সেন্টেন্স গুলো দেখছি আমরা যেভাবে 8টা করতেছিলাম, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা যদি আমরা 8টা করা যাবে? তাহলে যদি আমি কাজটা করেছি, এখন যদি বলি আমি কাজটা করিনি বা করি নাই, তাহলে কি হবে? আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। এখন হ্যাভ নট কে সংক্ষেপে হ্যাভেন বলে। কি বলে? হ্যাভেন্ট। হ্যাভ নট কে সংক্ষেপে হ্যাভেন্ট। আই হ্যাভেন্ট, তাই না? আর হ্যাজ নট কে সংক্ষেপে হ্যাজেন্ট। তাহলে হ্যাভেন্ট বা হ্যাজেন্ট ব্যবহার করতে পারে, তাই না? আই হ্যাভেন্ট, হি হ্যাজেন্ট। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। আই হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করিনি। 3 নম্বরে কি হবে? হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। ভেরি গুড। তাহলে কোশ্চেন করব, আমি কি কাজটা করেছি? তাহলে ওই সাহায্যকারী ভার্বটা দিয়ে কোশ্চেন করতে হলে সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে চলে যায়, ঠিক আছে? তাহলে হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, অথবা কাউকে যদি জিজ্ঞেস করি তুমি কি কাজটা করেছো, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, শেষে একটা কোশ্চেন মার্ক বসে দিলাম, তাই না? তুমি কি কাজটা করেছো? যদি বলে তুমি কি কাজটা করো নাই, অর্থাৎ হ্যাভেন্ট ইউ ডান দ্য ওয়ার্ক। ভেরি গুড। 3 নাম্বারকে আবার নেগেটিভ করে দিলাম যে হ্যাভেন্ট ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করো নাই। হ্যাভেন্ট আই ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করি নাই। এখন 5 নাম্বার, ওই যে উপরের 4টা পারলে তো আমরা নিচের 4টা পারবোই। 5 নাম্বার মানে হুবহু 3 নাম্বার ধরে নিয়ে এসে বসায় দেয়া, যে কোনো হোয়েন, হাউ বা যে কোনো ডব বেস কোশ্চেন। হাউ হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, আমি কিভাবে কাজটা করেছি। হাউ অথবা আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কখন কাজটা করেছি, তাই না? when have I done the work, কাজটি করেছি, তাই না? ঠিক একই ভাবে আমরা when haven't I done the work। 6 নাম্বার সেন্টেন্স হুবহু ধরে নিয়ে when haven't I done the work, I done the work, আমি কখন কাজটা করিনি। তাহলে এখন 7 নাম্বার তো পারবো। 7 নাম্বার মানে 1 নাম্বার, when I have done the work।
তাহলে আমরা একটা ডকুমেন্ট বসালাম, হোয়েনটা বসালাম, তারপর 1 নাম্বার বাক্য ধরে নিয়ে এসে বসাই দিই। হোয়েন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, when I have আমি যখন কাজটা করেছি। তখন আমি কাজটি করেছি। তারপর আমরা চলে যাব হচ্ছে when I haven't 8 নাম্বার মানে কত নাম্বার? 8 নাম্বার মানে 2 নাম্বার স্যার। 2 নম্বর। ভেরি গুড। তাহলে when I haven't done the work, তাহলে এই যে আমরা ওই বাক্যকে একই নিয়মে, অর্থাৎ আগে করা, আমাদের সব একই প্যাটার্ন, যখন যেই টেন্সে যাচ্ছে ওই টেন্সের সাহায্যকারী ভার্ব বা ওইগুলো নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে, কিন্তু সিস্টেম সব একই। ঠিক আছে, এখন এই জায়গা আই আছে, এখন এই জায়গা দে বা উই বা যে কোনো সাবজেক্ট চেঞ্জ করে করা যায়। এখানে ডু ডিড ডান, ডান থেকে অন্য কোনো ভার্ব দিয়ে করতে পারি। যেমন আমি বললাম তুমি কলেজে গিয়েছো, এটা জামুই করেন তো, যে তুমি কলেজে গিয়েছো এটা যে 8টা করে ফেলেন। we have sorry sir, you have gone, হ্যাঁ তুমি কলেজে গিয়েছো, এটা 1 নাম্বার। তাহলে কি you হবে? you have gone to college, ভেরি গুড। ইউ হ্যাভ গন টু কলেজ, gone to college, ইউ হ্যাভ গন টু you কলেজ, তুমি haven't, কলেজে গিয়েছো। হ্যাঁ, তুমি কলেজে গিয়েছো, you haven't gone to college, ইউ হ্যাভেন গন তুমি কলেজে যাওনি, তুমি কলেজে যাওনি। হ্যাঁ, তুমি কলেজে যাওনি। have you gone to college, তুমি কখন কলেজে গিয়েছো, তুমি কি না, haven't তুমি কলেজে গিয়েছো, হ্যাভ ইউ গন টু কলেজ, তুমি কি কলেজে গিয়েছো, শুধু কোশ্চেন। have you gone to college, তুমি কি কলেজে গিয়েছো, ভেরি গুড। haven't you gone to college, তুমি কি কলেজে যাওনি। when have you gone to college, কখন তুমি কলেজে গিয়েছো। ভেরি গুড। মামা এটা বাংলা কি হবে, কখন তুমি কলেজে গিয়েছো। when have you gone to college, তুমি কখন কলেজে গিয়েছো। when haven't you gone to college, কখন তুমি কলেজে যাওনি। ভেরি গুড। when haven't you gone to when college, তুমি কখন when কলেজে যাওনি। when you have gone to college, যখন তুমি কলেজে যাওনি। when haven't you haven't go to college, যখন gone to college, যখন তুমি কলেজে যাওনি। ভেরি গুড। কখন যখন when you haven't gone to college, তুমি যখন কলেজে gone to college। তাহলে এই হচ্ছে সিস্টেম। আচ্ছা, এবার হচ্ছে যদি আমরা এইটা 11 নাম্বারটা যেটা এখানে দেওয়া আছে, হি হ্যাজ স্লেপ্ট। হ্যাঁ, হি হ্যাজ জি স্লেপ্ট। স্যার। আচ্ছা, হি হ্যাজ স্লেপ্ট, সে ঘুমিয়েছে। সে ঘুমিয়েছে। হি hasn't slept, সে ঘুমায়নি। Has he slept? আচ্ছা, তাহলে এটাকে 8টা করা যায় জামাল। হি হ্যাজ স্লেপ্ট মানে সে ঘুমিয়েছে। জি স্যার। চেষ্টা করো তো। he has slept, সে ঘুমাইছে, he hasn't slept, সে ঘুমিয়েছে, তারপরে বললাম সে ঘুমায়নি, তাহলে কি হবে। he hasn't slept, সে ঘুমায়নি। সে ঘুমায়নি। 3 নম্বরে has he slept, has he slept, সে কি ঘুমিয়েছে। হ্যাজ হি স্লেপ্ট, সে কি ঘুমিয়েছে। 4 নম্বরে কি করলাম, hasn't he slept, সে কি ঘুমায় নাই। ভেরি গুড। hasn't he slept, সে কি ঘুমায় নাই। hasn't he slept, সে কি ঘুমায়নি। সে কি ঘুমায়নি। নিয়েছে। when has he slept, সে ঘুমিয়েছে। ভেরি গুড। when has he slept, তাহলে when has he slept, সে ঘুমিয়েছে। তারপর when hasn't he slept, সে কখন ঘুমিয়েছিল না, সে কখন ঘুমায়নি। কখন ঘুমায়নি, তাই না। when
হ্যাজন্ট হি স্লেপ্ট, Hasn't সে কখন he ঘুমায়? slept? তারপর 7 নাম্বার, সে কখন ঘুমায়নি? 7 নাম্বার হচ্ছে সে যখন ঘুমিয়ে, When he has slept. when he, সে কখন ঘুমিয়েছে? very good, when he When he has slept. সে কখন ঘুমিয়েছে? যখন ঘুমিয়েছে। তারপরে 8 নাম্বারে যে কি করতেছি, সে যখন ঘুমায়নি। When hasn't slept. When hasn't he hasn't when he slept. সে কখন ঘুমায়নি? hasn't slept, সে যখন ঘুমায়নি। ঘুমায়নি। হ্যাঁ, সে যখন ঘুমায়নি। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা বুঝে ফেললাম। আমি তোমার হচ্ছে একটা বাক্য দেব যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, একটা বাক্য দেব যেটা করবা, যেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের 8টা করবা, পাস্ট ইন্ডিপেন্ডেন্টের 8টা করবা, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এতদিন টেন্সের যা যা পড়ছি, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের 8টা, পাস্ট ইন্ডিপেন্ডেন্টের 8টা, ফিউচার ইন্ডিপেন্ডেন্টের 8টা, প্রেজেন্ট কন্টিনিউয়াসের 8টা, পাস্ট কন্টিনিউয়াসের 8টা, ফিউচার কন্টিনিউয়াস না করলেও সমস্যা নাই, প্রেজেন্ট পারফেক্টের 8টা, এটা করবা। আর 2টা বাক্য দেবে, সেটা শুধু প্রেজেন্ট পারফেক্ট করবা, এই প্রেজেন্ট পারফেক্টের 8টা, একটা হ্যাভ দিয়ে একটা হ্যাজ দিয়ে। এটা হোমওয়ার্ক থাকবে। আর হচ্ছে আমি বইয়ের ওই যে গতদিন লিখে দিয়েছিলাম, বইয়ের কত নাম্বার পেজ থেকে কত নাম্বার পেজে, হ্যাঁ, এই বিষয়গুলো আছে, ওই বই দেখলে তাহলে আরো ভালো আইডিয়া হবে। ওইটা আবারও লিখে দেবো যে এত নাম্বার পেজ থেকে এত নাম্বার পেজে হচ্ছে এই পড়াটা আছে, তাহলে ওই জায়গা থেকে তোমরা হচ্ছে পড়বা। আর হচ্ছে বইয়ের আমি কিছু লিখে দেবো না, ভোকাবুলারি আরো কিছু ভোকাবুলারি দেবো, শব্দার্থ জানতে হবে। কিছু শব্দার্থ না জানলে কথা কি দিয়ে বানাবো? হ্যাঁ, ওই যে ভার্বের V1 V2 V3 এইগুলো সহ মানে সহ মুখস্থ করবে, 1-2 পেজ পড়া দেবো, আমি লিখে দেবো না, ঠিক আছে? বইয়ের কত নাম্বার পেজে আছে সেটা তোমরা দেখে পড়বে। এখন আজকে আমরা শিখলাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্য দিয়ে আমাদের মূলত টেন্সের আলোচনা শেষ হবে, তারপরে আমরা নতুন টপিকে ঢুকে যাব। তাহলে আমরা মোট 7টা টেন্স পড়লাম। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, আজকে বললাম প্রেজেন্ট পারফেক্ট। এই 7টা টেন্স খুবই গুরুত্বপূর্ণ। এর ভিতর ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা একটু কম গুরুত্বপূর্ণ, সেই জন্য ওইটা যদি বাদ দাও দিতে পারো। অর্থাৎ মোট 6টা টেন্স, এই 6টা টেন্স খুব ভালোভাবে একেবারে হৃদয়ে গাইতে ফেলতে হবে, কারণ দৈনন্দিন খেয়াল করে দেখবে এইগুলো দিয়ে আমরা কথা সবচেয়ে বেশি বলি। এবং বাকি যেই লেসনগুলো পড়বো আমরা এই টেন্সের সাহায্য ছাড়া পড়া কঠিন, সেই জন্য টেন্স হচ্ছে একেবারে মূল জিনিস, এটা ধারণায় একেবারে পরিষ্কার রাখতে হবে সবসময়। এখন বলো প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আজকে যেটা আলোচনা করলাম, জামাল এবং হচ্ছে আব্দুর রহিম মনে হয় মাঝে আবার লিভ নিছিলাম। প্রেজেন্ট পারফেক্ট আব্দুর রহিম কি পুরো ক্লাস করতে পারছো? জি না স্যার। স্যার ভিডিও করছেন? হ্যাঁ, ভিডিও রেকর্ড আছে, তুমি এই ক্লাসটা ভালো মতো দেখে নিবা। আচ্ছা স্যার। দেখে তোমাকে হোমওয়ার্ক দিয়ে দেবো, এই হোমওয়ার্ক গুলো আগামী দিন করে ফেলবা, ঠিক আছে? আর কোথায় বুঝতে সমস্যা হলে আগামী ক্লাসে অবশ্যই কোশ্চেন করবা। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। তাহলে আজকে কারো কি কোনো কোনো কিছু জানার আছে? স্যার বলছি কোনো বিষয়ে কারোর কি কোনো জানার আছে, কোনো কোশ্চেন আছে বা? স্যার স্যার একটা জিনিস খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আপনি একটা কি দিয়েছিলেন না, যেটা একটা বিদেশি সাথে কথা বলে একটা একটা পেজের নাকি একটু নাম দিয়েছিলেন না? ও আচ্ছা ওটা খুঁজে পাচ্ছি না, এটা কোথায় লিখছিলাম আমি? সাইটের নাম দিতে চাইছিলাম না? ওটা দিছিলেন, এটা আমি কোথায় লিখছিলাম, কথা আমরা লিখছিলাম, ওটা খুঁজে পাচ্ছি না। এর কথা আমরা লিখছিলাম এটা। ওটা হচ্ছে ফ্রি ফর টক, ওটা পাও নাই? ওটা আমি কোথায় লিখছিলাম, তো ওইটা আমি দোকান দেখা শুরু করি নাই কখন। ফ্রি ফর টক, এটা হচ্ছে তোমার সমস্যা নাই, তোমাদের গ্রুপে এটা ভিডিওটা দিয়ে দেবো না, মানে কিভাবে ইউজ করতে হয়, কিভাবে খুঁজে পেতে হয়, আমি গ্রুপে জানাই দেবো না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কারোর কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে পারি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সবার সাথে ইনশাল্লাহ কথা হবে।